হেই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আমি গত 4 বছর ধরে এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি ফিজিক্স, ম্যাথ এবং আইসিটি রিলেটেড, এবং উইকলি স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম নিয়ে আমি রিসেন্টলি একটা নতুন প্লেলিস্ট তৈরি করেছি। যে প্লেলিস্টে উদ্ভাসে তোমাদের উইকলি এক্সামে আসতে পারে এরকম কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়। বলে রাখা ভালো, কিছু প্রবলেম বুয়েটে একদমই আসার মতন না। সেগুলো আমি আগেই বলে দিই যে কোন প্রবলেমগুলো বুয়েটে একদমই আসবে না এবং কোন কোন প্রবলেমগুলো বুয়েটে আসতে পারে, সেরকম জিনিসপত্রগুলো আমি ক্লাসের মধ্যে বলে দিই। সো তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক করে যেতে ভুলবে না। আমরা এই প্রবলেমটাকে নিয়ে কথা বলি, চলো। এই প্রবলেমটা, এবং যদি জিজ্ঞেস করতে হয় যে এই প্রবলেমটা স্ট্যান্ডার্ড কি ভাই, এটা কি পরীক্ষায় আসার মতো নাকি আসবে না, এটা অবশ্যই আসার মতন একটা কোয়েশ্চেন। এইটা আমি উদ্ভাস স্ট্যান্ডার্ডে এটাকে আমি বুয়েট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হিসেবেই চিহ্নিত করলাম। আচ্ছা, এখন চলো আমরা আমাদের কাজ শুরু করি। দেখো, বলা হয়েছে যে পার্টিকেল মুভিং ইন এ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ একটা কণা একটা সিম্পল হারমোনিক মোশনের মধ্যেই ছিল, এবং তার পজিশন ইনিশিয়ালি, তার মানে কি তার আদি অবস্থায় তার যে পজিশনটা সেটা আমাকে বলে দিছে। অর্থাৎ এটা তার ইনিশিয়াল এক্স এর ভ্যালু, এটাকে আমি এক্স নট হিসাবে a/√2 এভাবে লিখে রাখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল এ এর ভ্যালু, বা ইনিশিয়াল সরণের ভ্যালু। এরপরে বলছে যে ওয়াজ মুভিং টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ তার যে ডিরেকশনটা, সে যে ডিরেকশনতে দিকে যাচ্ছিল সেটা একটা পজিটিভ ডিরেকশনে ছিল। ঠিক আছে, এটা একটা খেয়াল করার মতন বিষয়। এই ইনফরমেশনটা আমি একটু বক্স করে রাখি, মুভিং টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, এই যে পার্টিকেলটার কথা বলা হচ্ছে আমাদের, এই পার্টিকেলটার এক্সেলারেশন কিভাবে হবে সেটা আমাদের একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে দেখাইতে হবে। এবং আরেকটা জিনিস এখানে বলে দিছে যে এখানে এই পার্টিকেলটার ফ্রিকোয়েন্সি, বা হ্যাঁ ফ্রিকোয়েন্সি কত, 3 হার্টজ, বা তার কম্পাঙ্ক 3 হার্টজ দেওয়া আছে, এবং তার যে অ্যামপ্লিটিউড সেটা আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের প্রয়োজনে এটাকে আমরা আবার কিসে কনভার্ট করে নিব, আমরা এটাকে আমাদের প্রয়োজনে কনভার্ট করে নিব মিটারসে। ওকে, আচ্ছা। এটা আবার কি, এই ড্রবোর্ড অ্যাপ্লিকেশনটার সাথে তো তোমরা অনেক আগে থেকে পরিচিত, যারা আগে থেকে আমার ভিডিও দেখো। এইটা ইদানিং আমি বুঝলাম না, এটা আমার কি ল্যাপটপের প্রবলেম নাকি ইদানিং বেশ ঝামেলা করতেছে। তো এখন কি আর করার, করুক একটু ঝামেলা, একটু আমরা অপেক্ষা করে শুরু করি। আচ্ছা, কলমটা সিলেক্ট করতে পারলেও তো হয়তো। আচ্ছা, কলম সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, রেডি। এখন দেখো, তাহলে প্রথমত আমাদের যে কাজটা করে নিতে হবে, যে আমরা ধরে নিব আমাদের যে গতির সমীকরণ সেটা ছিল এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, বা ডেল, যে যেভাবে লেখা হয়, আমি ধরো ফাই দিয়ে লিখলাম। এখানে তার আদি দশা, বা তার ইনিশিয়াল ফেজ বোঝানোর জন্য। এরপরে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে আমাদের এখানে বলে দিছিল যে তার ইনিশিয়াল পজিশনটাই a/√2, এটাই তার ইনিশিয়াল পজিশন, সেটা এক্স এর ক্ষেত্রে। আর ইনিশিয়াল পজিশন বলতে আসলে কি বোঝানো হয়, যে এইখানে তার টাইম যেটা সেটা ছিল কত, 0। তাহলে এট টাইম 0 যে ঘটনাটা ঘটতেছে সেটা যেহেতু আমাকে বলে দিছে, তাহলে আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা, যে এর জন্য যদি আমি এর ভিতরে মান বসাই আর কি, এক্স ইকুয়ালস টু, মানে আমি যে সমীকরণটাকে ধরে নিছি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ওইটাতে যদি আমি মান বসাই, এখানে দেখা যায় যে এখানে আসে 1/√2, 1/√2 ইকুয়ালস টু এ অ্যাজ ইট ইজ থাকলো আমাদের সাইন, ভালো কথা, এবং আদি দশা, বা আমি ইনিশিয়াল কন্ডিশনে বের করতেছি, তাই টাইমের ভ্যালু এখানে হয়ে যাবে 0, এবং এখানে থাকতেছে একটা ফাই। ঠিক আছে, তারপরে এখান থেকে আমার কাটাকাটি করে যেটা থাকে আর কি, পাওয়া যাবে একটা সাইন ফাই ইকুয়ালস টু 1/√2। এখন চিন্তা করতে পারো যে সাইনের ভ্যালু এখানে 1/√2 কোন কোন অ্যাঙ্গেলের জন্য হয়। এখন একটা জিনিস চিন্তা করো, যে অ্যাঙ্গেল যেটা ফেস আর কি, ফেসটা কিন্তু ফেস বা দশা হইতে পারে কিন্তু একদম 0 থেকে 2 পাই পর্যন্ত। সো 0 থেকে 2 পাই পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা কোয়াড্রেন্টে আমাকে অ্যাঙ্গেল হিসাব করা লাগতে পারে। এখন নিজেরা বুদ্ধি করে বলো যে ট্রাইঙ্গেল বলতে ট্রিকোনোমেট্রিতে আমরা সাইনের পজিটিভ ভ্যালু কোন কোন কোয়াড্রেন্টে পাইছি, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এই দুই কোয়াড্রেন্টের জন্য আমাকে কি করে দেখাইতে হবে, যে সাইনের দুইটা অ্যাঙ্গেল পাওয়া যাবে। সো তোমরা যারা একটু এই অ্যাঙ্গেলের ক্যালকুলেশন মোটামুটি করতে পারো, তারা জানো অ্যাঙ্গেল দুইটা আসবে, একটা 45 ডিগ্রিজ আর একটা আসবে 135 ডিগ্রিজ। ঠিক আছে, সো দ্যাট ইজ 3 পাই/4। সো এই দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এখন এখানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেল, কারণ আমার এক্স এর যে ইকুয়েশন, এই ইকুয়েশন তো নিশ্চয়ই ফাই এর দুইটা ভ্যালুর জন্য পসিবল হওয়ার কথা না, একটা ভ্যালুর জন্য হইলে হইতে পারে, দুইটা ভ্যালুর জন্য তো নিশ্চয়ই হবে না। তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব যে এখানে পাই/4 হবে নাকি 3 পাই/4 হবে?
এইটা নির্ধারণ করার জন্যই আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলো ভেলোসিটি এর ইকুয়েশনের সাহায্য নেই। এখন নিজেরাই বুদ্ধি করে বলো যে এইটা যদি আমার এক্স মানে তার সরণ বা তার হচ্ছে কি অবস্থানের বোঝায়, কি বলে, ইকুয়েশন বোঝায়, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, তাহলে এখান থেকে আমি ভেলোসিটি এর ইকুয়েশন পাবো এবং সেটা আসবে ওমেগা এ কস সাইনের ডিফারেন্সিয়েশন কস, তারপরে কস ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। সো বেসিক্যালি এ কস ওমেগা টি প্লাস ফাই, এবং টি এর কোএফিসিয়েন্ট যেহেতু ওমেগা আছে তাই ওমেগাটা সামনে চলে আসলো, এটা ছাড়া কিছুই না। তাহলে এখন ভি এর ইকুয়েশনটা দেখো, ভি এর ক্ষেত্রে দেখো একটা ইনফরমেশন দিয়ে দিছিল আমাদের কোশ্চেনে। সেটা কি বলছে যে ভেলোসিটি যখন ও যে মুভ করতেছিল, এই মুভমেন্টটা ছিল কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। অর্থাৎ এইখানে আমার যে ভেলোসিটিটা পাওয়ার কথা, সেই ভেলোসিটিটা অবশ্যই অবশ্যই হইতে হবে একটা পজিটিভ ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন নিজেরাই বুদ্ধি করে দেখো যে আমি যদি এইখান থেকে মানে পজিটিভ ভ্যালু বের করতে চাই, এই ভেলোসিটি এর পজিটিভ ভ্যালু পেতে চাই, তাহলে আমার কসের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে বা কসের যে রেশিওটা, সেটা কি হইতে হবে, অবশ্যই পজিটিভ হইতে হবে। কারণ ওমেগা এটা অলরেডি পজিটিভ, এ বা বিস্তার এটা তো পজিটিভই হয় আর কি, মানে ইকুয়েশন অনুযায়ী আমরা তো এখানে পজিটিভ এর ভ্যালুটাই বসাই, সো অ্যামপ্লিটিউড এখানে যে কস এইটাই যদি এখন পজিটিভ হয়, তাইলে আমার এই ভেলোসিটিটা পজিটিভ হয়ে যায়। তাহলে কস পজিটিভ পাওয়ার জন্য একমাত্র বুদ্ধি হইল এই ফাই এর ভ্যালু দুটিতে চেক করা যে কোনটার জন্য আমাদের কস এর ভ্যালু পজিটিভ হবে। প্রিটি অবভিয়াসলি বোঝা যাচ্ছে 45 এর জন্য পজিটিভ হবে, কারণ 135 ইজ বেসিক্যালি ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কস্ট ভ্যালু নেগেটিভ। সো দ্যাটস ওয়াই আমাদের এইখান থেকে আমরা বলতে পারবো যে ফাই ইকুয়ালস টু হবে হচ্ছে পাই বাই 4। তাহলে একটা জিনিস আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল এইখান থেকে যে ফাই ইকুয়ালস টু যে পাই বাই 4 হবে, এটা মোটামুটি এখন আমরা শিওর। এ যেটা দেওয়া ছিল দেখো তো, এ এই ভ্যালুটা কি তুমি জানো? হ্যাঁ, এর ভ্যালুও তুমি জানো, এটা হচ্ছে আমাদের 0.01। এটা এখানে লিখে রাখি যে আমাদের কোন কোন ভ্যালু অজানা আছে। আর ওমেগা, এই ওমেগাটা আসলে অজানা কিছু নেই, দেখো আমরা ওমেগাটাও বের করে ফেলতে পারি। ওমেগার ফর্মুলা বহুত রকমের থাকে, 2 পাই বাই টি, 2 পাই এফ, তারপরে হচ্ছে √g/l, √k/m, বহুত কিছু। তো এখানে দেখো আমাদের কিন্তু 2 পাই এফ এর জন্য ফর্মুলাটা দেওয়া আছে, 2 পাই এবং ফ্রিকোয়েন্সি এফ দেওয়া, তার মানে এটা কত হবে 6 পাই, এবং এটার কি হয়, একক কি হয়, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, আমরা ওমেগাটা পেয়ে গেলাম। আর এখন ত্বরণের ইকুয়েশন চাইছিল বা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন, উইচ ইজ প্রিটি অবভিয়াসলি কি, মানে এটা তো মুখস্থই আছে সবার আগে, তাই না? এখানে দেখো আমি কিন্তু একটা জিনিস খেয়াল করার মতন ব্যাপার যে আমি কিন্তু এখানে খুব বেশি ডিটেইলসে যাই না, এইটা একটু খেয়াল রাখো। আমি খুব বেশি ডিটেইলসে যাই না, এটার কারণ কিন্তু এইটা না যে আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি না, এটার কারণ হইলো যে এই কোশ্চেন গুলো কিন্তু উইকলি স্ট্যান্ডার্ড, তো যারা হচ্ছে পড়ালেখা করে আসছে এই চ্যাপ্টার গুলো সম্পর্কে অলরেডি, তাদেরই কেবলমাত্র এই ম্যাথ গুলা জরুরি। আদার দ্যান দ্যাট এই ম্যাথ গুলাতে মানে এই ম্যাথ গুলো নিয়ে মাথা ঘামানো আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, এটাই বুঝাতে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে এখান থেকে আমি 6 পাই বসাই দিব হোল স্কোয়ার, আর এর ইকুয়েশন যেটা মানে এক্স এর ইকুয়েশন, এটা তো আমি যে এখানে বের করেই রাখছি, ওইটা এখানে ডিরেক্টলি বসাই দিলেই হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি বসাইতে পারি 0.01, তারপরে সাইন ওমেগা এর ভ্যালু এখন আমাদের জানা আছে 6 পাই, টি এর ভ্যালুটা আননোন, সো মানে টি একটা তো ভ্যারিয়েবল থাকবে, সো টি হচ্ছে ভ্যারিয়েবল, আর প্লাস হচ্ছে ফাই এর ভ্যালু, এটাও আমরা পেয়ে গেছি পাই বাই 4। তাইলে এইটাই হচ্ছে আমাদের কি ত্বরণের ইকুয়েশন বা অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। তবে একটা জিনিস ভুল করলে চলবে না, আমরা যখন যখন ভ্যালুগুলো বসাচ্ছি প্রত্যেকটা জায়গায় ইউনিট লিখতেছি নাকি এটার ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবো। যেমন দেখো আমি কিন্তু এই ওমেগাটা লেখার সময় ইউনিটটা ভুলে যাই নাই, এবং সিমিলারলি এইটা মানে এই যে এখানেও যে ভুলে যাব না, এটার জন্যই তোমাদেরকে এই জ্ঞানটা দেওয়া আর কি, যে এই ত্বরণ যখন আমি বসাচ্ছি তখনও আমাকে কিন্তু এটার একক বসাইতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে, ঠিক আছে? এটাও ভুল করলে চলবে না। তাহলে এই ছিল আমাদের হচ্ছে আজকের ম্যাথ। আমরা পরের দিনে যে ম্যাথটা করব সেটা সম্পর্কে তোমাদের একটা হেডস আপ দিয়ে রাখি। তোমরা কিন্তু এই ম্যাথটা করে অভ্যস্ত, যেখানে আমরা দেখছি যে একটা পৃথিবী তো একটা গোলাকার বস্তু, তাই না? পৃথিবী এই যে গোলাকার যে বস্তুটা, এর ক্ষেত্রে কি হয় যে আমরা জানি যে পৃথিবীর যদি তুমি ঠিক মাঝখান বরাবর একটা সুড়ঙ্গ করো তাহলে, এবং সেখান থেকে যদি কোনো বস্তু ছেড়ে দাও, তাহলে সে যে একটা সিম্পল হারমোনিক অসিলেশনে দুলতে থাকে, এটা সম্পর্কে তো আমরা অলরেডি অবগত, তাই না? নতুন আর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর ধরো একেবারে, ধরো এইটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, গোল। আমরা ফুটাটা ঠিক এই মাঝখান বরাবর না করে, ঠিক আছে, এই মাঝখান বরাবর ফুটা না করে, সরি, এই মাঝখান বরাবর ফুটাটা ছিদ্রটা না করে আমরা একটু পাশে সাইডে একটা জায়গায় সুড়ঙ্গ তৈরি করব। তারপরে আমরা দেখব যে এইখানে কিভাবে অসিলেশনটা হয়।
সো সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাস করবো সামনের ভিডিওগুলোতে। তোমাদের হয়তো একটু বোরিং লাগতেছে কারণ আমি সেম চ্যাপ্টার গুলাকে নিয়ে বারবার কাজ করতেছি, বাট ডোন্ট ওয়ারি, আমাদের সামনে আরো ইন্টারেস্টিং চ্যাপ্টার্স আছে আমার কালেকশনে, সেগুলো নিয়ে কথা হবে শীঘ্রই, এবং দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ আ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট এভরিওয়ান।